আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ ক্লাসে চলে আসছি। এখানে আজকে দুটি সংবাদ দেবো। একটা হচ্ছে সুখের সংবাদ আর একটা হচ্ছে দুঃখের সংবাদ। যে আমার গত ৩টা ক্লাসের মধ্যে টোটাল ভিডিও ভিউ হয়েছে ১৫০। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। কারণ একটা ভিডিও মেক করতে গেলে আমার সর্বনিম্ন না হলে তো আমার ২ ঘন্টা সময় লাগে এবং অনেক সময় ভাবতে হয়। অনেক সময় প্রশ্নগুলো আমার খুঁজে, খুঁজে বের করতে হয়। এখন আপনারা যদি না দেখেন বা না ভিউ হয়, সেক্ষেত্রে আমার জন্য খুবই কষ্টকর, কারণ এত সুন্দর করে সমাধান দিচ্ছি আপনারা দেখতেছেন না। তো যাই হোক, এক্ষেত্রে আপনারা বেশি, বেশি দেখবেন। আর আপনারা যদি যেমন ১৫টা লাইক পড়ছে, এই ১৫ জন লোকের জন্যই আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করব। কোনো সমস্যা নাই। এই ১৫ জন থাকলেই আমার চলবে। তাহলে আজকে আমরা মূল টপিকটা হয়তো এতক্ষণে দেখে ফেলছি যে কি হবে। এটা আজকে আমাদের মিশ্রণ বা যে অনুপাতগুলো আছে সেগুলো করব। এটা করতে আমাদের একটু সময় লাগবে। তাহলে আমরা ১ম যে প্রশ্নটি আমরা এখানে রেখেছি সেটি আমরা দেখি। ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণের ক এর ১৭ ভাগ এবং খ এর ৩ ভাগ এবং এর গড় হচ্ছে ৪ ভাগ। তাহলে এই ৩ জন ব্যক্তি এতটুক পরিমাণ একটা মিশ্রণ তৈরি করছে। তাহলে এই ৩ জনের মধ্যে এই খ ব্যক্তি কতটুক দিছে, তাহলে কত কেজি দিছে সেটা আমরা দেখব। এখানে অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে উনি ১৭ কেজি দিছে? না, উনি ১০০-র মধ্যে এত পার্সেন্ট দিছে। তাহলে সেটা আমরা দেখব। তাহলে হচ্ছে সমাধান করতে গেলে আমাদের আগে প্রশ্নটি বুঝতে হবে। ক, খ, গ এর ভাগের অনুপাত হচ্ছে ১৭, ৩, ৪। তাহলে অনুপাতগুলোর যোগফল হবে ২৪। তাহলে আমরা এটার খ বের করব। এখন এই জায়গাতে আমরা শুধু খ যে অপশনটা আছে সেটা বের করব। তাহলে সেজন্য আমাদের কি করণীয়? এটা অনেক সিম্পল, বা হচ্ছে আমরা ইতিপূর্বে অনেক সময় করেছি, আমরা এটা করতে পারবো। সেজন্য আমি ধীরে ধীরে করতেছি, কারণ আপনারা অনেকে অ্যান্সার কমেন্ট বক্সে লিখে ফেলবেন। তাহলে আমাদের দিতে হবে মোট পরিমাণ ৭২ কেজি, আর দিতে হবে প্রত্যেকটা অনুপাত সংখ্যার যোগফল, আর দিতে হবে কোনটা বের করবো আমরা? এই ৩ বা খ বের করব। তাহলে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে কাটাকাটি যেটাকে বলি আমরা সহজে, এটা যদি করি তাহলে আমরা দেখতেছি ৯ কেজি, অর্থাৎ খ দিয়েছে ৯ কেজি পরিমাণ, বা খ পাবে ৯ কেজি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি দেখব। ১,০০০ টাকা ক এবং খ এত এত অনুপাতে ভাগ করে নেয়। তার মধ্যে খ এর অংশের এবং তার মা এবং মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দেয় বা ভাগ করে নেয়, এবং মেয়ে কত টাকা পাবে। এখন এই ১,০০০ টাকার মধ্যে আমাদের ক এবং খ আছে। এখান থেকে আমাদের খটাকে বের করতে হবে। তাহলে এটা আমাদের ওই পূর্বের একই নিয়ম। তাহলে হচ্ছে খ পাবে কত টাকা সেটা দেখি, শর্টকাটে করব। তাহলে হচ্ছে আমাদের রাশিগুলো যোগ করতে হবে। এখানে খ বলতে ৪ আর ক ১। তাহলে হবে ১,০০০ গুণন দুটি যোগ করলে আমরা পাবো ৫। তাহলে উপরে খ দেওয়ার কথা ৪ এবং নিচে যোগফল ৫, ৮০০। যদি কেউ না বুঝে থাকি তাহলে ৫ যাবে ১,০০০-এর মধ্যে, কত মেয়ে কতটুক পাবে? এই খর ১ অংশ। তাহলে আমরা এই মেয়েটাকে দেব ৮০০। এটা হচ্ছে আমাদের খর। পরে হবে গুণ। পরে এই মেয়েটার মোট টাকা কত হচ্ছে সেটা আমরা কিভাবে দেখব? আমাদের কিন্তু এখন এইটার যোগ করতে হবে। যোগ আমাদের লাগবে ৪। কত অংশ?
1 অংশ। আমরা কিভাবে বুঝলাম? এই যে, তাহলে এখন এটাকে আমরা কাটকুট করলে 200, এটা হচ্ছে অ্যান্সার। এতে যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্স সবসময় খোলা আছে। অনুপাত মিশ্রণ চতুর্থ ক্লাসের আরেকটু বিশেষ অঙ্ক, এখানে আমরা প্রত্যেকে একটু মনোযোগ দিই, কারণ এই সূত্রটি পারলে আমরা মোটামুটি অনেক অঙ্ক পারবো আর কি। মিশ্রণের ক্ষেত্রে যে অঙ্কটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে এই সূত্রটি। যখন কোনো দ্রব্যের এবং মেশানোর ফলে এবং হয় অনুপাত এবং প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত, মানে যে প্রথম যে অনুপাতটা ছিল ওই অনুপাতটা উল্টা হয়ে যায়, এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে আমরা দুটি সূত্র প্রয়োগ করবো আর কি। এই যেটা আমি নোট করে রাখছি, যেহেতু আমার হলো খাতাতে এভাবে আঁটলো না সেই জন্য আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে এরকম যদি হয় যে একটা কম বেশ হবে, আমি এই অনুপাতে একটা সূত্র দিয়ে আমি একটা অঙ্ক করব। তাহলে এরকম যদি হয় তাহলে দ্রব্যের মিশ্রিত পরিমাণ দিতে হবে, মোট মিশ্রণের পরিমাণ, তারপরে হবে প্রথম অনুপাতের ছোট সংখ্যা এবং দ্বিতীয় অনুপাতের মধ্যে পার্থক্য, সেটা আমরা প্র্যাকটিক্যালি করব এখন। তাহলে এখন 30 লিটার পরিমাণ মিশ্রণের এবং অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির পরিমাণ অনুপাত হবে 3:7, মানে বিপরীত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন দিয়ে দিব মোট মিশ্রণের পরিমাণ। তাহলে এখানে আমরা মোট মিশ্রণের পরিমাণ কত? 30। ওই প্রথম অনুপাতের ছোট সংখ্যা হচ্ছে 3, তারপরে গুণ এবং দ্বিতীয় অনুপাতের মধ্যে পার্থক্য। দ্বিতীয় অনুপাত হচ্ছে কত? এটাকে আমরা বিপরীত করতে পারি। 7 - 3 বা বিয়োগ, একদম ইজিলি আমরা করে ফেলতেছি। এটাকে কাটলে হবে 10 আর এটা হবে 4। তাহলে এটাকে আমরা আড়াআড়ি করতে পারি, 10 × 4 তো 40। বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এখন একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে এবং সোনা ও তামার অনুপাত আছে 3:1। এতে এবং কি পরিমাণ সোনা মিশালে এবং অনুপাতটি হবে 4:1। তাহলে এখানে আমরা কিসের পরিমাণটা বৃদ্ধি করতে চাচ্ছি? সেটা হচ্ছে সোনার পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছি। তাহলে আমরা এটার হচ্ছে বিশেষ একটি সূত্র, দ্বিতীয় সূত্র, সেটা হলো আমরা এটি ব্যবহার করব। এই সূত্রটি আমরা ব্যবহার করব সম্পূর্ণ। তাহলে আমাদের আর কোনো থাকবে না। মিশ্রণের এবং দ্রব্য পরিমাণ এবং মোট মিশ্রণের পরিমাণ এবং প্রথম অনুপাতের এবং যোগফল ইন্টু পরিবর্তিত এবং অনুপাত সংখ্যা এবং পার্থক্য। তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা এটা সহজে করতে পারবো। তাহলে এই সূত্রটা আমরা উপরে রেখে দিলাম। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখন এটা করবো আর কি। তাহলে এই সূত্রের সাহায্যে এটাকে করতে চাই, তাহলে 16 বাই কত হবে? তাহলে সূত্র অনুযায়ী যদি করি তাহলে আমাদের নিচে দিতে হবে 4, কারণ এই দুইটাকে যদি আমরা যোগ করি, প্রথম রাশি যোগ, তাহলে হবে 4, পরে হবে ইন্টু দেওয়ার পর আমরা যে 80টা হচ্ছে, এখানে হচ্ছে সোনার 4 আর এখানে হচ্ছে 3, তাহলে দুইটার মধ্যে আমাদের পার্থক্য কত হচ্ছে? 1। তাহলে যদি আমরা বোঝার সুবিধার্থে 4 - 3, 16, 4, 1, তাহলে 4 যায় 4 বার, তাহলে দুইটা গুণ করলে আমাদের হবে 4, অর্থাৎ 4 গ্রাম। আমরা মনে হয় সকলে বুঝছি, আর যদি কেউ না বুঝে থাকি তাহলে আমি অবশ্য ওই সূত্রগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিব, বা স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হবে, প্রত্যেকের জন্য অনেক উপকারে আসবে। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অঙ্কটি করব এখন। করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5 এবং করিমের বেতনের এবং রহিমের বেতনের অপেক্ষা এত টাকা বেশি হলে তাহলে রহিমের বেতন কত?
তাহলে এখানে কিন্তু আমাদের উল্লেখ নেই যে তাদের কত টাকা বেতন, কিন্তু একটা অনুপাত আছে যে এত টাকা বেশি। এখন এরকম যদি কোনো প্রশ্ন হয় আর কি, তাহলে আমরা কিভাবে করব? এটি আসলে আমরা যে ধারাবাহিক বা ঐচ্ছিক নিয়ম ব্যবহার করি বা জেনারেল যে মেথড, আসলে এরকম জেনারেল মেথড আমরা করার ওই জায়গাতে সুযোগ পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক বের করছি, সেটা আপনাকে অনেক উপকার দেবে, প্লাস হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমি এই জায়গাতে দুটি কথা লিখে রাখছি। মনে করি করিম ও রহিমের বেতন 7 ক এবং 5 ক। তাহলে এখন আমরা এটাকে প্রশ্ন মতে নিয়ে আসি। তাহলে কার বেতন থেকে বাদ যাবে? করিম এর বেতন বেশি, রহিমের কম, এবং রহিমের বেতন অপেক্ষা করিমের বেতন এত বেশি। তাহলে করিমের বেতন রহিম অপেক্ষা বেশি। তাহলে এখানে আমরা কিন্তু করিমকে নিয়ে আসতেছি। 7 ক মাইনাস। এখন যদি আমরা এটাকে প্রশ্ন মতে নিয়ে আসলাম, এই জন্য নিয়ে আসলাম যে এটাকে আমরা কাজ করব এখন। একটা শর্টকাট টেকনিক, একটা সিম্পল কাজের মাধ্যমে আমরা কিন্তু এটাকে সহজে বের করতে পারবো। তাহলে আমরা বা দিয়ে শুরু করি। তাহলে দুইটা ক আমরা এখানে নিয়ে আসলাম, ক ক, আর এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটি পাচ্ছি। এখন বিয়োগ করার পর এই দুটাকে বিয়োগ করার পর কিন্তু আমরা 400 এই জায়গাতে উল্লেখ করে দেব। তারপর আমরা সরাসরি এটাকে উল্টা করে দিব। আর উল্টা করে দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা কটা এই জায়গাতে রাখবো, তারপর হচ্ছে এই 400, এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দেব 2। তাহলে আমাদের হয়ে যাবে কত? 200। তাহলে এখন প্রশ্ন হতে পারে এই 200 টাকা হলে তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা এই 200-র সাথে রহিমের টাকাটা গুণ করে দিব। এখন প্রশ্ন হতে পারে এই 5 কেন গুণ করলাম? কারণ এই 5টাই ছিল এই জায়গাতে রহিমের জন্য, তাই আমরা এখানে 5 গুণ করে দিলাম। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।